স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে 3টি প্রতিষ্ঠানকে 3.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর বাকুলিয়া এলাকায় এই 3টি প্রতিষ্ঠানে যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, কৃষি বিপণন, বিএসটিআই এবং র্যাব। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এইভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ঈদ উল ফিতরে চাহিদার শীর্ষে থাকা খাদ্যপণ্য সেমাইয়ের অধিক মুনাফার লোভে নামে বেনামে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো কোনো রকম গুণগত মান ছাড়াই উৎপাদন করছে টনে টনে সেমাই। এমনকি ভেজাল ও নকল উপকরণ দিয়ে উৎপাদন করা হচ্ছে এসব সেমাই। বৃহস্পতিবার নগরীর বাকুলিয়া এলাকায় এই কারখানাগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলোকে 3,60,000 টাকা জরিমানা করা হয়। তো এখানে আমরা 3টি প্রতিষ্ঠানে আমরা জরিমানা করেছি। প্রথম যে প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এরপরে আমরা আরেকটি প্রতিষ্ঠানে গেলাম, সেখানে দেখলাম যে তাদের লাইসেন্সও নেই এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেমাই এবং নুডলস তৈরি করছে, তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। এইসব কারখানাগুলোর বিএসটিআই এর অনুমোদন যেমন নেই, তেমনি উৎপাদনের প্রতিটি ধাপ ছিল অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে জানান কর্মকর্তারা। ভেজাল এবং নকল খাদ্যপণ্য তৈরি করছেন, যার গুণগত মান নেই, বিএসটিআই অনুমোদন নেই এবং যে খাদ্যগুলো মানুষের শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনো মেয়াদ উত্তীর্ণ ময়দা যাতে ইউজ করা না হয়, পানি যেটা ইউজ করা হচ্ছে এটা যাতে মানসম্মত পানি ইউজ করা হয়। এছাড়া পানি উৎপাদনে বিশুদ্ধ উপকরণ ব্যবহার না করায় একটি কারখানাকে 10,000 টাকা জরিমানা করা হয় অভিযানে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কক্সবাজারের কলাতুলিতে এলপিজি ফিলিং স্টেশন থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ 10 জনের মধ্যে 7 জনকে চট্টগ্রাম মেডিকেল এবং আশঙ্কাজনক একজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে গ্যাস পাম্প নির্মাণের অনুমোদন দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আর ফায়ার সার্ভিস বলছে অনুমোদন নেই পাম্পটির। দুর্ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি করেছে প্রশাসন। ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে কক্সবাজারের কলাতলির এলপিজি ফিলিং স্টেশনে আগুন লাগে। এরপর শুরু হয় বিস্ফোরণ। ভয়াবহ রূপ ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশেও। পুড়ে ছাই হয়ে যায় প্রায় আশপাশের 10টি বসত ঘর আর 30টি গাড়ি। দগ্ধ হন 10 জন। 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালে, গুরুতর আহত 7 জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধ করেছি সংশ্লিষ্ট চিটাগাং মেডিকেল কলেজে যেন তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, সেটা আমরা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করব। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। তদন্ত টিম কাজ করছে 3 সদস্য বিশিষ্ট এডিএম এর নেতৃত্বে। আমরা রিপোর্ট পেলে এটা কারণ অনুসন্ধান করে আমরা বের করব। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে গ্যাস পাম্প নির্মাণের অনুমোদন দেওয়া হলো তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয় বাসিন্দারা। এখানে যে সে ঘনবসতির মধ্যে এরকম একটা গ্যাস পাম্প করবে, এটা কিভাবে অনুমোদন দিয়েছেন কিংবা এলাকাবাসী কিভাবে সেটা করতে দিয়েছেন, এটা আসলে আমি বোধগম্য নয়। আর কিস্ত কেন যে ভাই 12 তারে মারি না মারি তার ভাই হাত যাবে আল্লাহ রাখিব না এন হল। তাই আরো বিচার কান আমরা জিজ্ঞা ধরনের সুস্থ বা আরো বিচার চাই। আমি ক্ষতিপূরণ চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তদন্তপূর্বক এখানে যে গ্যাস পাম্প আছে গ্যাস পাম্প লাইসেন্স দিয়ে দিল, গ্যাস পাম্প এখান থেকে থাকবে না। ফায়ার সার্ভিস বলছে অনুমোদন ছিল না গ্যাস পাম্পটির। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। গ্যাস রিলিজ হওয়ার কারণে এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়েছে, পরবর্তীতে এটা ওই জিবি স্টেশনের ওদিক থেকে আবার আগুনটা ছড়িয়ে এদিকে চলে আসে। বিস্ফোরণের ঘটনার পর অন্যান্য এলপিজি স্টেশনগুলোর অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টার দিকে
চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে ডাকাত দলের সদস্যরা চন্দনদের গোয়াল থেকে গরু নিয়ে যাচ্ছিল। এ সময় বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।